নমস্কার। আমাদের চারপাশে এমন অনেক উদ্ভিদ রয়েছে যেগুলো বহুদিন ধরে আমাদের লোকজ ও ভেষজ চিকিৎসা চর্চায় ব্যবহৃত হয়ে আসছে। তেমনই একটি পরিচিত লতা গাছ হলো তেলাকুচা। গ্রাম বাংলার অনেক জায়গায় বাড়ির আশপাশে ঝোপঝাড়ে কিংবা বেড়ার পাশে এই লতাটি দেখা যায়। তেলাকুচার পাতা, ফল, মূল ও কচি ডগা নিয়ে লোকজ চিকিৎসায় নানা ধরনের ব্যবহার প্রচলিত আছে। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ কথা বলা প্রয়োজন। লোকজ ব্যবহারের কথা আর কোনো রোগের বৈজ্ঞানিকভাবে প্রমাণিত চিকিৎসা, এই দুটি বিষয় এক নয়। আজকের ভিডিওতে তেলাকুচাকে কোনো রোগের মহৌষধ হিসেবে নয়, বরং ঐতিহ্যগতভাবে কিভাবে ব্যবহার করা হয় এবং এর বিষয়ে কি কি সতর্কতা প্রয়োজন সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে। তেলাকুচা কি? তেলাকুচা একটি লতানো উদ্ভিদ। এর সবুজ পাতা এবং ছোট ফল সহজেই চেনা যায়। বিভিন্ন অঞ্চলে এর স্থানীয় নামও ভিন্ন হতে পারে। লোকজ স্বাস্থ্যচর্চায় তেলাকুচার পাতা ও অন্যান্য অংশ নিয়মিতভাবে ব্যবহার করার প্রচলন রয়েছে। রক্তে শর্করা নিয়ন্ত্রণে তেলাকুচাকে নিয়ে সবচেয়ে বেশি যে বিষয়টি আলোচনা করা হয় তার একটি হলো ডায়াবেটিস। কিছু গবেষণায় তেলাকুচা বা এর বৈজ্ঞানিক নাম কক্সিনিয়া গ্রান্ডিস এর বিভিন্ন অংশের রক্তে শর্করার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে গবেষণা হয়েছে। কিন্তু এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী রোগ। শুধু কোনো একটি পাতা বা গাছের রস খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যাবে এমন সিদ্ধান্তে যাওয়া ঠিক নয়। ডায়াবেটিস থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্তের শর্করা পরীক্ষা, খাদ্যাভ্যাস, ব্যায়াম এবং প্রয়োজনীয় ওষুধ চালিয়ে যেতে হবে। তেলাকুচা খাবার হিসেবে গ্রহণ করতে চাইলে চিকিৎসকের সঙ্গে আলোচনা করাই নিরাপদ। জন্ডিসের ক্ষেত্রে লোকজ চিকিৎসায় তেলাকুচার মূল বা পাতার রস জন্ডিসে ব্যবহারের কথা পাওয়া যায়। কিন্তু জন্ডিস নিজে কোনো একক রোগ নয়। লিভারের সমস্যা, ভাইরাসজনিত সংক্রমণ, পিত্তনালীর সমস্যা কিংবা অন্য কোনো কারণে জন্ডিস হতে পারে। তাই চোখ বা শরীর হলুদ হয়ে গেলে ঘরোয়া কোনো রস খেয়ে অপেক্ষা না করে কারণ নির্ণয়ের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। শরীরে ফোলা বা শোথ, দীর্ঘক্ষণ বসে থাকা, দীর্ঘ ভ্রমণ কিংবা অন্য কিছু কারণে পা সাময়িকভাবে ফুলতে পারে। আবার হৃদযন্ত্র, কিডনি, লিভার, শিরা কিংবা অন্য গুরুতর সমস্যার কারণেও শরীরে পানি জমে পা ফুলতে পারে। তাই বারবার পা ফুললে শুধু তেলাকুচার রসের উপর নির্ভর না করে কারণটি খুঁজে বের করা প্রয়োজন। বিশেষ করে হঠাৎ এক পা ফুলে যাওয়া, ব্যথা, লালচে হওয়া বা শ্বাসকষ্টের সঙ্গে পা ফোলার মতো উপসর্গ থাকলে দ্রুত চিকিৎসা নেওয়া উচিত। কাশি ও শ্বাসকষ্ট। তেলাকুচার পাতা ও মূল নিয়ে কাশি বা বুকের কফের ক্ষেত্রে লোকজ ব্যবহারের কথা রয়েছে। কিন্তু শ্বাসকষ্ট একটি গুরুত্বপূর্ণ উপসর্গ। সর্দি কাশির কারণে সাময়িক শ্বাসকষ্ট যেমন হতে পারে, তেমনি হাঁপানি, নিউমোনিয়া, হৃদযন্ত্রের সমস্যা কিংবা অন্য কোনো গুরুতর কারণেও শ্বাসকষ্ট হতে পারে। তাই শ্বাসকষ্ট হলে শুধু কোনো উদ্ভিদের রস খেয়ে চিকিৎসা বিলম্ব করা উচিত নয়।
কাশি কয়েকদিনের বেশি স্থায়ী হলে, জ্বর থাকলে, শ্বাস নিতে কষ্ট হলে বা বুক ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। কাশিতে তেলাকুচা। লোকজ ব্যবহারে তেলাকুচার সঙ্গে মধু মিশিয়ে কাশি উপশমের কথা বলা হয়। মধু কিছু ক্ষেত্রে কাশির উপসর্গ সাময়িকভাবে কমাতে সহায়ক হতে পারে বটে, তবে ছোট শিশুদের ক্ষেত্রে মধু দেওয়া যায় না। বিশেষ করে 1 বছরের কম বয়সী শিশুকে মধু দেওয়া খুবই বিপজ্জনক। সাবধান। তেলাকুচা নিয়ে প্রচলিত কোনো নির্দিষ্ট মাত্রা বা সময়কে আমরা সবার জন্য চিকিৎসা হিসেবে গ্রহণ করতে পারি না। আচ্ছা, ত্বকের সমস্যা। তেলাকুচার পাতা বেটে ত্বকে লাগানোর প্রচলন কিছু কিছু এলাকায় রয়েছে, কিন্তু ত্বকে কোনো উদ্ভিদের রস লাগানোর আগে সতর্ক থাকা প্রয়োজন। কারো অ্যালার্জি বা ত্বকে জ্বালা হতে পারে। ফোড়া, বিশেষ করে সেটি চেপে ফাটানো উচিত নয়। বড় ফোড়া, প্রচণ্ড ব্যথা, পুজ, জ্বর বা বারবার ফোড়া হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অরুচি। আমাদের খাদ্য গ্রহণের প্রতি যে অনীহা তাকে বলা হয় অরুচি। লোকজ খাদ্য সংস্কৃতিতে তেলাকুচার কচি পাতা রান্না করে খাওয়ার প্রচলন আছে। সবুজ শাকসবজির মতো বিভিন্ন উদ্ভিদ খাদ্য তালিকায় যুক্ত করা যেতে পারে যদি তা নিরাপদভাবে শনাক্ত করা যায় এবং সঠিকভাবে রান্না করা হয়। তবে দীর্ঘস্থায়ী অরুচি থাকলে শুধু কোনো শাক খেয়ে সমস্যাটি এড়িয়ে যাওয়া ঠিক নয়। দীর্ঘস্থায়ী অরুচির পেছনে নানা শারীরিক কারণ থাকতে পারে। আমাদের গুরুত্বপূর্ণ সতর্কতা হলো, তেলাকুচা নিয়ে অনেক জায়গায় এমন ভাষা ব্যবহার করা হয়, ডায়াবেটিস সারাবে, জন্ডিস ভালো করবে, শ্বাসকষ্ট মিটিয়ে দেবে কিংবা জটিল রোগের মহৌষধ, এমন ধরনের চটকদারি বিজ্ঞাপন। এক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এ ধরনের দাবি করার আগে বৈজ্ঞানিক প্রমাণের দিকে তাকানো প্রয়োজন। প্রাকৃতিক মানেই সবসময় নিরাপদ, এ ধারণাটি কিন্তু ঠিক নয়। একটি উদ্ভিদের নির্যাসের মাত্রা, প্রস্তুত প্রণালী, ব্যক্তির বয়স, অন্যান্য রোগ এবং চলমান ওষুধ সব কিছুই গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে যারা ডায়াবেটিস, কিডনি, লিভার বা হৃদরোগের ওষুধ গ্রহণ করছেন, তারা কোনো ভেষজ উপাদান নিয়মিত গ্রহণ করার আগে চিকিৎসকের সঙ্গে আলোচনা করবেন। তেলাকুচা আমাদের ঐতিহ্যবাহী উদ্ভিদজ জ্ঞান ও খাদ্য সংস্কৃতির একটি অংশ। এর বিভিন্ন সম্ভাব্য ঔষধি গুণ নিয়ে গবেষণা হয়েছে এবং ভবিষ্যতেও আরও গবেষণা প্রয়োজন। কিন্তু গবেষণায় কোনো সম্ভাবনা পাওয়া গেছে মানেই সেটি মানুষের নির্দিষ্ট রোগের প্রমাণিত চিকিৎসা হয়ে যায় না। তাই আমাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত, প্রকৃতিকে জানব, ভেষজ জ্ঞানকে সম্মান করব, কিন্তু প্রমাণভিত্তিক চিকিৎসাকেও গুরুত্ব দেব। আপনি যদি তেলাকুচা সম্পর্কে আগে থেকে কোনো লোকজ ব্যবহার জেনে থাকেন, কমেন্টে জানাতে পারেন। এ ধরনের প্রাকৃতিক স্বাস্থ্যসেবা বিষয়ক ভিডিও পেতে হোমিও স্পিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।